কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফল বেরিয়েছে এবং সেই ফলাফলে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে সেটা সকলেই জানতো, কারণ কালীগঞ্জ বিধানসভায় মুসলিম ভোট বেশি, আর সেখানে মুসলিম ভোটরা সব তৃণমূলেই দেবে, এটা স্বাভাবিক। বিজেপি সেখান থেকে জিতবে না, যেটা ভাবাচ্ছে তৃণমূলকে, এবং যেটা খুশির কারণ বিজেপির কাছে, হেরেও খুশির কারণ বিজেপির কাছে। কারণটা কি? কারণটা হলো শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কালীগঞ্জ বিধানসভায় আমরা জিতবো না, কিন্তু আমাদের লক্ষ্য ছিল হিন্দু ভোট একত্রিত করা, আর সেটা কিন্তু হয়েছে। আমরা যদি পরিসংখ্যান দেখি তাহলে একটা জিনিস দেখতে পাবো, 2021-এ 70% হিন্দু কালীগঞ্জে ভোট দিয়েছিল বিজেপিকে, 24-এ 72%, আর এবার 25-এ উপনির্বাচনে 74%। মানে কি হচ্ছে, দিন দিন হিন্দু ভোট বাড়ছে বিজেপিতে, আর সেটাই টার্গেট ছিল বিজেপির। শুভেন্দু পরিষ্কার জানিয়ে দিয়েছে যেটা টার্গেট সেটাই হয়েছে। কালীগঞ্জ উপনির্বাচন আমরা হারবো, কারণ এটা মুসলিমদের ভোটার বেশি, মুসলিমরাই জিতবে, মুসলিমরা সব তৃণমূলে ভোট দেবে, কিন্তু আমাদের উদ্দেশ্য সব হিন্দু ভোট এক করা, তাহলেই আমরা 2026-এ ভালো ফল করব বাংলায়। তো কালীগঞ্জ বিধানসভা হেরেও সুখে রয়েছে বিজেপি, টেনশনে মমতা, কারণ সত্যি সত্যি বিজেপির ভোট কিন্তু বাড়ছে।